আজকে চলে এলাম আমার মাসির বাড়ি। সরি, আমার মাসির না, আমার মেসোর বাড়ি। এই যে বাড়ি আসার পর আমাদের যে কৌতূহলী আত্মীয়রা, এদের যে বারবার একটা ফোন কল যে না আজকে তুমি চলে এসো, লাঞ্চটা আমাদের বাড়ি করবে, আজকে ডিনারটা আমাদের বাড়ি করবে, সত্যি এই যে একটা ভালোবাসা, সত্যিই অপূর্ব, অকল্পনীয়, খুব ভাল লাগে। আর এই ভালোবাসার মধ্যেই লুকিয়ে আছে জীবনের আনন্দ। নিজেদের মধ্যে যদি আত্মীয়তাটাই বা না থাকে তাহলে আর জীবনে কী বা থাকলো, তাই না? তবে এই দিক দিয়ে আমি প্রচুর লাগে আর প্রার্থনা করি যেন এভাবেই কেটে যাক জীবন। আর আমার মাসির ছেলেমেয়েরা এরা হয়তো বা আমাকে বারবার আসার জন্য কল করে ডিস্টার্ব করতো, বাট সেই সুযোগটা আমি এদেরকে একদম দিইনি। আমি নির্লজ্জের মতো প্রথমবারে হ্যাঁ বলে দিয়েছি যে না, আমি আসছি, আর কল করার সুযোগ তোমাদেরকে দেব না। আর এদের বাড়ির বরাবরই আমাকে বাইরের দৃশ্যটা সবচেয়ে বেশি ভালো লাগে আর কি, খুব অ্যাট্রাক্ট করে আমাকে। যে কারণে, সেই কারণটি হচ্ছে যে এই যে এদের বাড়ির বাইরে খোলা একটা জায়গা, পুরো গ্রিন গ্রাসে ভরা, মনে হচ্ছে যেন গ্রিন গ্রাস টার্ফ লাগানো থাকে। আর এই যে এইখানে গরু ছাগলের বিচরণ করা, সত্যিই এক কথায় আমাকে অ্যামেজিং লাগে এই জায়গাটা। এই ওপেন স্পেসটার জন্যই আমি এই জায়গাটাকে খুব পছন্দ করি। আর বর্তমানে বৃষ্টি হয় এখানে, যদিও এটা বন্যা কবলিত এলাকা নয়, তারপরেও বাড়ির মাসিদের বাড়ির 3 পাশে জল লেগে গেছে। এই জলে মাছ তো একদমই নেই, কিন্তু ব্যাঙাচির অবাধ চলাফেরা দেখতে খুব সুন্দর লাগলো। আমি খুব মনোযোগ সহকারে ব্যাঙাচিগুলোকে লক্ষ্য করছিলাম, সত্যি দারুণ এনজয় করছিলাম। খুব মুহূর্তটা খুব উপভোগ হচ্ছিল। সেই ছোট ছোট ব্যাঙাচি ডানে বামে এদিক ওদিক ঘোরাফেরা করছে, দারুণ এক কথায় আর কি। এগুলো প্রাকৃতিক সৌন্দর্য, যদি তুমি লক্ষ্য করতে পারো তাহলে সিরিয়াসলি তোমাকে ভালো লাগবে। আর একটা কথা এখানে আমি বলে রাখি যে এই যে মাসিদের বাড়ি, সরি আবার মাসির বাড়ি বলছি, মেসোর বাড়ি অ্যাকচুয়ালি, এই যে মেসোর বাড়ির এই ফ্লোর প্ল্যানটা কিন্তু আমার নিজের করা। আর এরা একটা মিথ্যা কথা বলে আমাকে ডেকেছে যে দাদা আসো, তোমার জন্য খুব বড় একটা ইলিশ আনা হয়েছে। তো বড় ইলিশ তো অরিজিনালি এনেছে, বাট সেটা আমার জন্য না, এরাও খাচ্ছে বিন্দাস। আর এরা আমার আশেপাশে বসে আছে, এরা শুনে খুব হাসছে, দিয়ে বলছে ওটা বাদ দাও, চলো ছাদের বাগানটা দেখে আসবে। চলে এলাম ছাদের উপরে ছোট্ট গার্ডেনে। প্রথমেই আছে একটা সফেদার গাছ। আর এই গাছের মাছিদের মেন বৈশিষ্ট্য হচ্ছে যে এরা একটাও গাছ থেকে তোলে না, পেকে যখন পড়ে তারপর খায়। কয়েকটা ধরেছে জাস্ট, এই যে এখানে একটা রয়েছে, আর কয়েকটা ছিল, এখানে একটা আছে, কয়েকটা ধরেছে না, হ্যাঁ এখানে আছে একটা, এখানে একটা আছে। আর এটা লঙ্কা গাছ লাগিয়েছে ওরা টবে, এখানে 4টে লঙ্কা গাছ, এখানে কয়েকটা লঙ্কা গাছ আর একটা লেবু গাছ। আর এটা কি কি ফ্রুট তামিম? এটা ড্রাগন ফ্রুট, এটা ড্রাগন ফ্রুট। আর এদিকেও একটা রয়েছে ড্রাগন ফ্রুট। আর এই গাছের একটা বৈশিষ্ট্য আমি লক্ষ্য করলাম যে এখানে যেমন কিছু সাপোর্ট পাচ্ছে না, তো ইট রয়েছে, তো এরা ইটের সাপোর্ট নেওয়ার জন্য এক প্রকার রুট বের করেছে, করে এগিয়ে যাচ্ছে আগের দিকে। আর এটা কুল গাছ, কুল গাছে প্রচুর কুল হয়েছে, এখন ফুল আছে। আমি এদেরকে আগে থেকেই বলে দিয়েছি যে গতবার আমি কুল খেতে পাইনি, আমি গতবার যেবার বাড়ি এসেছিলাম ঠিক তার আগের দিন কুল শেষ হয়ে গেছিলো। তো এবার গাছটাও অনেকটা বড় হয়েছে, এবার কুল থাকবে আই হোপ, অতটা কুল ওরা শেষ করতেও পারবে না। আর খুব সুন্দর লাগছে এমনিতে দেখতে, কি সুন্দর ফুলের কুড়িগুলো হয়েছে, মৌমাছি দৌড়াচ্ছে। আর এটা বেদানার গাছ, একটাই হয়ে আছে এখন, আর বাকি সব ফুল হয়ে আছে, হয়নি। আর পাশে একটা ছোট্ট করে চেরি গাছ লাগানো আছে, তো চেরি গাছটা আগে ছিল না, জাস্ট রিসেন্টলি ওরা লাগিয়েছে। তো চেরি গাছটা জাস্ট 2টো ফল হয়েছে এখন, আর গাছে কাঁটা রয়েছে, তো হাত দিতেও ভয় পাচ্ছে। জাস্ট 2টো হয়েছে, আর এদিকে সামনের দিকে কয়েকটা জাস্ট ধরেছে নতুন। তো এই ছোট্ট একটা বাগান আমাকে তো খুব দারুণ লেগেছে আর কি।
আর ফাইনালি বিকেলের দিকে হয়তোবা এরা আমাকে প্রচুর রিকোয়েস্ট করতো যে না আজকে রাতটা এখানেই থেকে যাও, বাট আবার সেই সুযোগটা আমি এদেরকে একদম দিইনি। আমি বলেছি না, এদের মানে না রিকোয়েস্ট করাতে আমি প্রথমেই বলে দিয়েছি যে না আজকে রাতটা আমি এখানেই থাকবো। খুব সুন্দর একটা সময় কাটালাম মাসিদের বাড়ি, না সরি মেসোর বাড়িতে। মানে সত্যি খুব ভালো লাগলো আর কি, মুমেন্টগুলো সত্যি মানে মেমোরেবল হিসাবে থেকে যাবে মনের মধ্যে। আর ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে প্রচুর ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।